ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে তিস্তা ও ধরলা তীরবর্তী এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে তিস্তার বাঁধ। এ অবস্থায় নদীপাড়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে জেলার ৫ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। প্রায় আজ ৪-৫ দিন থেকে মানুষের বাড়ি ঘরে পানি এবং রাস্তাঘাট তলায় গেছে। গরু ছাগল হাঁস মুরগি নিয়ে খুব বিপদে, রান্নাবান্নাও করে খাইতে পারতেছি না, হাঁস মুরগি গরু ছাগলকেও খাইতে দিতে পারতেছি না। এরকম অবস্থায় আজ কয়েকদিন থেকে চলছে। এলাকাটা প্রায় বেশিরভাগ বাড়ি ঘরই পানিবন্দী হয়ে গেছে। এই এলাকায় মনে করেন যে চলাচল করার জন্য খুব কষ্ট এবং বাচ্চা কাচ্চা নিয়েও মনে করেন যে বাইরে হতে পারতেছে না ঘর থেকে। এই অবস্থায় চলছে আজ কয়েকদিন থেকে। শনিবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজের পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলার শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। আজ কয়েকদিন ধরে বৃষ্টি এই যে নামতেছে, আবার কিছুদিন আগে কিছু পানি বাড়ছিল, কমে গেছে, আবার এই যে পানি আসছে, এই পানিতে অনেক লোকজন ঘর থেকে বাড়িতেন, আমরাও বাইরে পারতেছি না, বাচ্চা কাচ্চার সমস্যা, স্কুলে যাওয়ার সমস্যা, খাওয়া দাওয়া নাই ঠিক মতো, হাঁস মুরগি তো কিছু মরে যেতেছে। এই অবস্থায় আছি। বস্তা পড়ে গেছে, নদীর বাঁধ পানি বাড়তি আছে, আমরা ভাসে যাইতেছি, এখনই এই মস্তি ভাসে যাইতেছি, আমরা চলতে পারতেছি না, আমরা যেতে পারতেছি না, পানি ভাসে যাইতেছে। পাবো বলছে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা গড্ডিমারি ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে অনেক ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে। গড্ডিমারিতে তিস্তায় একটি বাঁধ ধসে যাওয়া শুরু হয়েছে। বিষয়টি আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। অত্র ইউনিয়নে প্রায় ২,০০০ পরিবার পানিবন্দী। গতকালকে রাত্রে যে ভারী বর্ষণ হয়েছে, এই বর্ষণে তিস্তা নদীর পানি হঠাৎ করে বিপদসীমার প্রায় ১০ সেন্টিমিটার বা ১৫ সেন্টিমিটার, আমি যে জানি না কত, কিন্তু আমরা মনে করছি ১০ থেকে ১৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে রাত্রের ভিতরে সব বাড়িতে প্রায় ১ থেকে ৬টা ওয়ার্ডের প্রায় ১৮-১৯০০ বাড়িতে পানি ঢুকে যায় একবারে রাত্রে থেকে, এবং এখন পর্যন্ত পানির বৃদ্ধিই আছে, পানি বাড়তেছে, সকাল থেকে আরও পানি বাড়তেছে, এখন খুব তীব্র গতিতে পানি বাড়তেছে। আমরা আশঙ্কা করতেছি যে বন্যায় যে সাপ, তারপর পোকামাকড় বিভিন্নভাবে রাত্রেবেলা যদি আঘাত হানে, তাহলে আমাদের খুব দুর্ভিক্ষ হয়ে যাবে। জানা গেছে তিস্তা ও ধরলার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে লালমনিরহাটের ৫ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছে নদীপাড়ের মানুষ। পাশাপাশি গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে বিপদে আছেন নদীপাড়ের বাসিন্দারা।